This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরের নার্সের এই রহস্য মৃত্যুর সঙ্গে মিল রয়েছে আরজি করের ঘটনার, এমনটা মন্তব্য তিলোত্তমার বাবা মায়ের। আমাদের মেয়ের ময়না তদন্ত এইমসে করতে চেয়েছিলাম, রাজ্যের তদন্তে আস্থা নেই, এমনটা তিলোত্তমার পরিবার জানিয়েছে। এইমসে পোস্টমর্টম করলে রিপোর্টটা ঠিকঠাক মতন আসবে, যদি কোনো অপরাধমূলক ঘটনা ওর সঙ্গে ঘটে থাকে তাহলে সেটা প্রকাশ্যে আসবে। নার্স সে 3 দিন মাত্র ডিউটি জয়েন করেছিল, তার মধ্যেই সে সুইসাইড হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে কিছুই এখন বোঝা যাচ্ছে না। কিন্তু সেই একই ঘটনা এই প্রশাসন, পুলিশ প্রশাসন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সঠিক ময়নাতদন্তই করছে না। নিয়োগ দুর্নীতির পাকচক্রে পড়ে চাকরি হারিয়েছিলেন, এবার প্রাণ হারাতে হলো। চাকরিহারা শিক্ষকদের আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ সুবল সোরেন, তার মৃত্যু ঘিরে এবার বিতর্ক কিন্তু চড়চড় করে চলেছে। রাজ্য সরকারকে তার পরিবার দায়ী করেছে, আর সরকার এবং বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন কারা? আঙুল তুলেছেন প্রত্যেক আন্দোলনকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যারা, সেই শিক্ষকদের মধ্যে তিনিও ছিলেন। আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে সুবল সোরেন নামে সেই যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু। সুবল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। 11ই আগস্ট বছর 35-এর এই চাকরিহারা শিক্ষক বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুবলকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিন দুয়েক ধরে বাইপাসের ধারের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন সুবল। মানসিক অবসাদের জেরে নিয়মিত ওষুধ খেতেন না। মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে পরিবার। পেশার একটু ছিল, ওই চাকরি চলে যাওয়ার পর থেকে টেনশনে, চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচবো। সুবলের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, একটা স্ট্রেসফুল লাইফে হয়তো সেই জন্য আপনি ওষুধ খাওয়াটাও হয়তো বন্ধ হতে পারে, প্রেশার যেটা উনি ওষুধ খেতেন না। সুবলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। একমাত্র আর্নিং মেম্বার এই ছোট্ট বাচ্চাটার দায় কে নেবে বলুন আপনারা? এরপরে যদি বড়সড় কিছু দুর্ঘটনা ঘটে তাহলে পরে তার দায় কিন্তু সম্পূর্ণ রূপে কোর্ট, সরকার, বিরোধী সকলকে নিতে হবে। শিক্ষক মৃত্যুতে তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করছে। তো যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে ততক্ষণ এগুলো চলবে। ডেবরার বাসিন্দা হলেও কলকাতার রাজপথে প্রায় সব আন্দোলনেই থাকতেন সুবল। আন্দোলনকারীদের দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্য ছিলেন সুবল। থেমে গেল সেই প্রতিবাদী স্বর। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আর এই শোকের মধ্যে ক্ষোভের আগুনও জ্বলল। চাকরিহারা শিক্ষক এই সুবল সোরেনের দেহ ডেবরায় পৌঁছানোর পর পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে যায়। জাতীয় সড়কের ওপরে মৃতদেহের গাড়ি রেখে চাকরিহারা এবং শিক্ষা অনুরাগী মঞ্চের সদস্যরা শ্রদ্ধা জানান। যথাযথ তদন্তের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা সামাল দেয়। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটকও করে। আর স্বাধীনতা দিবসের বিকেলে প্রথম এনে রাজভবনের চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের পাশের চেয়ারে না বসে অন্য আসনে বসেন। বিধানসভার অধ্যক্ষ, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বিভিন্ন দূতাবাসের কনসাল জেনারেলরা এদিন রাজভবনে চা চক্রে উপস্থিত ছিলেন। ইস্টার্ন কমান্ডের সেনা প্রতিনিধিরা। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সৌজন্য বিনিময় হয়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকের 2 সরকারি আধিকারিক নিখোঁজ, এবং এই নিখোঁজকে কেন্দ্র করে দিনভর চলল নানা রকম পরিস্থিতি। বৃহস্পতিবার বিকেলে খোঁজ মিলছিল না ব্লকের জয়েন্ট বিডিও, যার নাম রিমা পাত্র, এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, যার নাম রামাচন্দ্র মাঝি।
পটাশপুর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও। জেলাশাসক থেকে শুরু করে রাজ্য পঞ্চায়েত দপ্তরে বিষয়টি জানানো হয়। সন্ধ্যায় নিখোঁজ 2 আধিকারিকের খোঁজ পাওয়া যায়। এরপরই বিডিও অভিযোগ প্রত্যাহার করে নেন। আধিকারিক স্তরে মতবিরোধের জেরে নিখোঁজ নাটক কিনা, কোট আনকোট নাটক কিনা, তা নিয়ে পরস্পরে চর্চা হয়। প্রতিকূল আবহাওয়ার জেরে দৃশ্যমানতা কম, আগরতলায় নামতে না পেরে কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। সূত্রের খবর, কলকাতা থেকে আগরতলাগামী বিমান, সেখানে 174 জন যাত্রীকে নিয়ে সেই বিমান রওনা দেয়। আগরতলায় খারাপ আবহাওয়ার থাকায় বিমানটি অবতরণ করতে পারেনি। যাত্রীদের নিয়ে সন্ধ্যে 7টা নাগাদ কলকাতায় বিমানটি ফিরে আসছে। এখনও পর্যন্ত ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে রয়েছে বিমানটি। 174 জন যাত্রীকে নিচে নামিয়ে আনা হয়েছে। গন্তব্যে পৌঁছতে না পেরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে।